অবশেষে কি বন্ধ হচ্ছে ৩ বছরেরও বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ? বৃহস্পতিবার মস্কোর এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধবিরতির প্রকৃতি নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের দিকে ছুড়েছেন অনেক প্রশ্ন, সঙ্গে জুড়ে দিয়েছেন অনেক শর্ত। তবে তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশদ আলোচনায় বসবে রাশিয়া। শত্রুতা বন্ধে আমরা যুদ্ধবিরতিতে সম্মতি জানাচ্ছি, তবে পর্যায়গুলো এমনভাবে করা উচিত যাতে এটি দীর্ঘদিন টিকে এবং সকল সংকটের সমাধান দেয়। এদিকে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোট নেটোর প্রধান মার্ক রুটের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধবিরতি ইস্যুতে বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে আলোচনায় বসেছে। সেই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করায় জটিলতা আছে বলে জানান ট্রাম্প। আমরা যুদ্ধবিরতি আলোচনার শেষ পর্যায়ে আছি, কিন্তু দখলকৃত অঞ্চলগুলো কার কাছে যাবে সেগুলো নিয়ে অনেক জটিলতা আছে। প্রক্রিয়াটি আসলে সহজ নয়, কিন্তু আমি খুশি রুশ প্রেসিডেন্ট যুদ্ধবিরতি বন্ধে সম্মতি জানিয়েছেন। তবে পুতিন যুদ্ধবিরতিতে সম্মতি জানালেও এর পেছনে বড় চাল চালছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে দেখানোর জন্যই পুতিন যুদ্ধবিরতির কথায় হ্যাঁ বলেছে, কিন্তু খুব দ্রুতই রুশ প্রেসিডেন্ট সুর পাল্টে ফেলবেন। এদিকে রাশিয়ার ক্রুস্ক অঞ্চলের অধিকাংশ জায়গা থেকে ইউক্রেনীয় সেনাদের দমন করেছে বলে দাবি করেছে মস্কো। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলছে, তারা ক্রুস্কের সুৎজা, মেলোভাই ও পদলের বেশ কিছু এলাকা ফের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার পুতিন বলেন, ক্রুস্কে ইউক্রেনীয় সেনাদের হাতে দুটি রাস্তা আছে, হয় আত্মসমর্পণ, না হয় মৃত্যু। তবে কিয়েভ বলছে, ক্রুস্ক অঞ্চল দখলে রুশ সেনারা নানান রণকৌশল অবলম্বন করে চাপ প্রয়োগ করছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।